হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ইমো অ্যাকাউন্টটাকে খুলবেন। তো আপনারা ইমো অ্যাকাউন্টটাকে খোলার জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। আর আপনার ডাউনলোড করা থাকলে ডাউনলোড করার প্রয়োজন নেই। যাদের ডাউনলোড করা নেই তাদেরকে আমি দেখাইতেছি কিভাবে আপনারা আপনার প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন। এরকম করে আপনারা আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনার সার্চ বারে এখানে লিখে নেবেন ইমো। তো আমি এখানে লিখে নিতেছি। এরকম করে ইমো লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখানে দেখেন ইমো লেখা আছে, আপনারা ইমোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার নিচে ইমো অ্যাপটা চলে আসছে। তো এখান থেকে আমি আপডেট করে নিব। আপনার আপডেট করা ছিল না, আগের থেকে ডাউনলোড করা ছিল কিন্তু আপডেট করা ছিল না। আপডেট অথবা আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। তো দেখেন এখানে আমার আপডেট করা হয়ে গেছে। তো এখানে ওপেনের অপশন আছে, আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম করে আপনার সামনে পেজ চলে আসবে। আপনারা এখানে দেখেন লেখা আছে ডিসএগ্রি, তারপরে এগ্রি। তো আপনারা এগ্রিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে দেখেন আপনার যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে। আর না আসলে আপনারা এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা আপনার ইমো অ্যাকাউন্টটাকে খুলতে চাইতেছেন। তো তারপর এখানে দেখেন আপনারা রাইট চিহ্ন দেওয়া আছে, রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন লেখা উঠছে ইজ দিস নাম্বার কারেক্ট, তার মানে এই নাম্বারটা কি আপনি দিতে চাইতেছেন নাকি। আপনারা এখান থেকে এডিটের অপশন আছে, এডিটের অপশনে ক্লিক করে আপনারা চাইলে ব্ল্যাক নাম্বারও দিতে পারেন। তো আমি এই নাম্বারটাই দিব, তার জন্য আমি কি করবো, এখানে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার নাম্বারে একটি ওটিপি কোড চলে আসবে। তো আমি একটু ওয়েট করতেছি। দেখেন এখানে ওটিপি কোড চলে আসে, এখানে কিন্তু অটোমেটিক ওটিপিটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো আপনারা এখানে কি করবেন, এখানে দেখেন উপরে লেখা আছে ফুল নাম। তো আপনারা এখানে আপনার যে নামটা দিতে চাইতেছেন আপনার ইমো আইডির নাম ওইটা আপনারা এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে লিখে নিতেছি আমার নামটা। এরকম করে আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা কি করবেন, উপরে দেখেন রাইট চিহ্ন দেওয়া আছে, আপনারা আপনার রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটার প্রোফাইল পিকচার দিতে বলছে। তো এখানে ক্যামেরার অপশন আসছে, আপনারা কি করবেন, ক্যামেরার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে টেক এ ফটো, তারপরে চুজ ফ্রম অ্যালবাম, তার মানে আপনারা চাইলে আপনার গ্যালারি থেকেও দিতে পারেন অথবা আপনারা ক্যামেরা দিয়ে ফটো ক্লিক করেও দিতে পারেন। তো আমি এখান থেকে গ্যালারি থেকে দিব। তো গ্যালারিতে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি যে কোনো একটা ফটো নিয়ে আপনাদেরকে দেখাই দিই। তো আমি এখান থেকে এই ফটোটাকে নিয়ে নিলাম। তো আপনারা চাইলে এরকম করে ফটোটাকে সাইজ মতো রেখে দিয়ে তারপর আপনারা কি করবেন, এরকম করে রেখে দিয়ে আপনারা এখানে রাইট চিহ্ন দেওয়া আছে নিচে, রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা কি করবেন, আবারও উপরে দেখেন রাইট চিহ্ন দেওয়া আছে, আপনারা আবারও রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড, তার মানে এখানে আপনারা চাইলে ইনভাইটে ক্লিক করে আপনারা আপনার ফ্রেন্ডদেরকে জানাইতে পারেন, ফেসবুক ফ্রেন্ড তারপরে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড এইসবকে আপনারা জানাইতে পারেন যে আপনি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো আমি এখানে জানাবো না, যার জন্য আমি এখানে নট নাওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে চাইলে উপরে দেখেন আপনার প্রোফাইল পিকচার দেওয়া আছে, এখান থেকে আপনার ইমো আইডি তারপরে আপনার ফোন নাম্বার, আপনার ইউজার নাম সব কিছু এখান থেকে দেখতে পারেন। তো এরকম করে কিন্তু আপনারা চাইলে আপনার ইমো অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।